আগে 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিছু কিছু মুসল্লি মসজিদে যায় নামাজ পড়তো, বের ধরার পরে জুম্মার দিনেও যায় না। এমনও মুরিদ বান্দারি হুজুরের চোখে দেখা আছে। খবরদার ফাজলামি করে না। বায়েজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি 40 বছর মসজিদ থেকে নিচে নামে না। আর আমাদের দেশে এমনও পীর আছে 80 বছর বয়স হয়ে গেছে মসজিদে উঠেই না। আছে না? এটা আপনাদের এলাকায় কম আছে। যত দেখবেন আমাদের কুষ্টিয়াতে পীরেরা এমনও পীর আছে মনে হয় মার পেটের থেকে মাদার জাত নাউলিয়া বলে ও মাদার জাত মোষ সামনের দিক কোনটা পিছের দিক কোনটা বোঝাই যায়। এগুলো আপনাদের দেশে নাই, আমাদের কুষ্টিয়ায় আছে। তারপরে হাসলে মনে হয় কানতেছে আর কানলে মনে হয় হাসতেছে, তার মানে ওই মাল তো ঢাকা বুঝবো কি করে যে কান্না না আসা, এরকম নাই। আমি কোন পীরের বিরুদ্ধে বলছি না। মানিকগঞ্জের ভাইয়েরা ডাক্তার আজহারুল ইসলাম সিদ্দিকের জীবনী আমি জানি। ওনার মুর্শিদ ওনার পীর মাওলানা ইসহাক রহমাতুল্লাহের ইতিহাস আমি জানি। তার পীর কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির কথাও আমি জানি। কারি ইব্রাহিম রহমাতুল্লাহের যদি জন্ম না হতো বাংলার মাটিতে মাখরাজের কিতাব কে লিখতো আমি বলতে পারি না। এত বড় আল্লাহর ওলি ছিলেন। চরমনের ভাইয়েরা, আমি আপনাদেরকে ভণ্ড বলি না, ফুরফুরার ভাইদের ভণ্ড বলি না। মাঝ ভান্ডারি ভাইরা হযরত আহমদুল্লাহ মাঝ ভান্ডারি কিবলা উনি একজন বড় ধরনের ওলি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু মুরিদের কারণে আজকে সমস্ত তরিকা নাম নেওয়া মুশকিল হয়ে যায়। বাইজিদ বোস্তামির কাছে এক লোক এসে বলতেছে, আমাদের দেশে একটা যুবতী মেয়ে কর্তৃক আসছে, বেশ্যা, চরিত্র ভালো না, নাপাক, এলাকার যুবক ছেলেদেরকে শেষ করে দিল। বলে তাই না? বলে আমার কাছে বলছেন কেন? বলে যাতে মেয়েটা এই দেশ থেকে চলে যায় বা হেদায়েত হয়ে যায় এই ব্যবস্থা করে। বাইজিদ বোস্তামি বছর ভিজিট করতে বলে 1000 টাকা। বলে আমরা সবাই মিলে তোমরা আমাকে 1000 টাকা দাও। তখন এলাকার জনগণ কয়ে আমরা আসলাম এই বেশ্যাকে তাড়াইতে, দিয়ে তো দেখছি আরো খারাপ। 1000 টাকা দিয়ে আপনি কি করবেন? বলে আমি একটু ক্রস কোয়ার্টারে যাবো। লোকজন কয়ে কোন জায়গায় ফিরবে? আমরা আসছি ভূত তাড়াইতে, আর নিজেই ভূত ঘাড়ে ভূত বলতে আল্লাহ একেবারে আছে তিন মানুষ অনেক বলা যায় না। 1000 টাকা চান্দা চলে গেছে। হ্যালো, আপনার সাথে দরকার, আপনার ভিজিট ভিজিট আমার 1000 এই নেন। আজকে সারা রাতের জন্য আপনি আমার আসলে তো ঠিকই টাকা তো দিয়ে দিয়েছে, আমি যা বলবো আপনাকে তাই করতে হবে। বলে বলেন কি করতে হবে? বলে তাড়াতাড়ি গোসল করে আসেন, ওযু করে আসেন, এই কাপড়টা পরে নতুন কাপড় পরে 1000 টাকা আপনার ভিজিট নাইটের ভিজিট আমি দিয়ে দিলাম। খবরদার ফাজলামি করবেন না, 1000 টাকা কম না। যত বেলা আমি যাহা করবো তোমাকে তাই করতে হবে। সারা রাত বাইজিদ বোস্তামির সাথে নামাজ আদায় করাইয়ে নিয়েছে। সারা রাত ফজরের নামাজের আযান দিল, একসাথে নামাজ পড়ে মানে মা দেখতেছে কি মা আমি যাই। বলে আব্বা কিছু মনে করবেন না, আব্বা আপনার মতো ওই পিছনে দাঁড়িয়ে আমি সারা রাত ইবাদত করেছি গো আব্বা, আপনি আমাকে নামাজি বানাই গেলেন, কিন্তু পিছনের গুণাগুলো মাফ পেল কিনা জানি না। একবার আপনার হাতে হাত দিয়ে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর ওলিরা এদের ডিউটি হবে ওলি বানানো।
জোরে বলেন ঠিক। অলির কাছে আমি গেলাম কি জন্য? অলি বানাইয়ে দেবে, এই তো অলি বানাইয়ে দিবে। অলি বানানো তো দূরের কথা, এক লোক বসে গাঁজা খাচ্ছে, কলকিটা কালো মিসমিসা। গাঁজা খাস বলে হুজুর পারলে একটা টান মারেন। টান মারলে কি হয়? একটা টান মারলে ডাইরেক্ট লাইন। কার সাথে বলে? আল্লাহর সাথে। নাউজুবিল্লাহ বলবেন না। আমি তুই এই কলকি পারি কোথায়? কলকিটা সুমা দিয়ে কয় হুজুর গো এটা আমার মুর্শিদ। মরার সময় ডাক দিয়ে বলে গেল বেটা রে কি আর দিব, মাল দিয়ে গেলাম ধরে রাখি, মাল দিয়ে গেলাম ধরে রাখিস। বড় ব্যথার সাথে জানাইতে হয়। বাংলার জমিনে যা হচ্ছে তা তুলে ধরতে গেলে আল্লাহ বড় বেজার হয়ে গেছে। এখন তুই একজন অলির কারণে এই সোনার বাংলাতে খোদার রহমত ভরপুর আছে, তাতে কোনো সন্দেহ না। পীর মুরিদ রং তামাশার জিনিস নাকি? পীর মুরিদ থেকে রং তামাশার জিনিস? এত সস্তা কথা বুঝো না। পীরও কি আছে জানে? পাইলে হয় আসে মুরিদ পীরের গুলামি করা হাজার গুণে বেশি ভালো। হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন মুরিদ হওয়ার জন্য তার বাড়ির গেটে 12 বছর দাঁড়িয়েছিলেন। তাকাইও না, কোন দিকে তাকাইও না। 12 বছর পর ওনার স্ত্রী পর্দার সাথে যাই, তো পর্দার ভিতর থেকে বোঝাচ্ছে বাবা তুমি যে সালাম দাও উনি ওয়ালাইকুম সালাম বলে, 12 বছর যে দাঁড়াই আসো তুমি কেন? আমি মুরিদ হওয়ার জন্য দাঁড়াইছিলাম, দাঁড়াই আসি। পীর সাহেবের স্ত্রী যাক দিয়ে বলছে 12 বছর বসে আছে মুরিদ করতে, মুরিদ হওয়ার জন্য তুমি মুরিদ করো না কেন? বলে ওকে ভালো পীর ধরে মুরিদ হতে বলো, আমার ভিতরে কোনো কামিলিয়াতি আছে বলে আমার মনে হয় না। আল্লাহ বলি যারা তারা এইরকম অস্বীকার করে, আর যারা বেওলি নামের আগে পীর কেবলা দেও নাই কেন? এসব জিজ্ঞেস করছে। নামের আগে পীর কেবলা দেও নাই কেন? তোমার জালসায় আমি যাব। আর কিছু কিছু নেতা আছে প্রধান অতিথি না বানালে যাবে না। অহংকার কি তো কুরবানি দিতে পারো না, এতে তুমি কিসের এত আল্লাহ আল্লাহ? যারা বলেন ঠিক কিনা? যে দেশে ঘুমাই কত আউলিয়াদের দেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। আপনার বসে বসে একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। কত ব্যথা ভরা যন্ত্রণা নিয়ে তোমার একজন বান্দা স্ত্রী যদি অসুস্থ হয়, স্বামীকে দেখার মতো আর কেউ না। স্বামী যদি অসুস্থ হয়, স্ত্রীকে দেখার মতো কেউ নাই। এই বয়সে চোখ ভরা পানি নিয়ে 500 টাকা তোমার কোরআনের ঘর মাদ্রাসায় দান করেছে। বলে হুজুর আমি আর থাকতে পারি না, আমার স্ত্রী অসুস্থ। আল্লাহ 40 বছর আমার ওয়াজের বয়স হয়ে গেল, 9 বার কাবা জিয়ারত করেছি, 30 বার আমি খাজা গরিব নওয়াজের রওজার খাম্বা ধরে কেন্দেছি। ডাইনে আলেম ওলামা হাসি গাজি নিয়ে এই পাগলের জন্য হাত বাড়ালাম, আল্লাহ 500 টাকা কবুল করে নাও। মাবুদ গো তার স্ত্রীকে তুমি সুস্থতা দান করে দাও। ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মারতে পারে না, একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা তুমি। আল্লাহ এই পাগলকে আর কষ্ট দিও না। তোমার কোরআনের ইজ্জতে 500 টাকা দান করেছে, সব থেকে বড় তার স্ত্রীর জন্য চোখের পানি ধরে যাই। আল্লাহ তুমি তাকে রোগ মুক্তি দাও। লা ইলাহা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যান ভাই আপনি যান সাল্লাল্লাহু জোরে জোরে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু খেয়াল রাখতে হবে ওয়াজ কাছে পীর মুরিদি রং তামাশার জিনিস নয় এমন একটা কথা আমার মুখ দিয়ে বের হয়েছে কি হয় না এই কথাটা কি মেমোরিতে আটকে রাখতে পারবেন না মেমোরিতে আটকায় রাখেন একটা ব্যথায় আমার চোখ দিয়ে পানি ঝরেছে তার কারণ মা খদিজাতুল কুবরা মারা গেলেন নবীজির স্ত্রী মা খদিজাতুল কুবরা মারা গেলেন কাবা শরীফের সঞ্চিতে নবীজি শুয়ে আছে সাহাবীরা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ নবী গো বিছানা বালিশ থাকতে আপনি এই জায়গায় শুয়ে আছেন কেন নবীজি বলেছিলেন সাইকেলের বলের মতন চোখে পানি নিয়ে বলেছিলেন যেদিন থেকে আমার খদিজা দুনিয়া ছেড়ে গেছে আমি তোমাদের নবী আমার বিছানা বালিশ ভালো লাগে না নিজের স্ত্রী তিনিও মহব্বত দিয়েছেন বন্ধুগণ ওনার কথাতেই আমার চোখে পানি এসে গেছে আমি খালি একটা জিনিস মনে রাখবেন যে এই জায়গায় হুজুর একটু ব্যাক করেছে যে পীর মুরিদি রং তামাশার জিনিস নয় ওইখানে আবার আসবো তো শুধু ওনার চোখে পানি নয় একটা বাচ্চা ছেলেও চোখ বুঝতেছে এই মুহূর্তে আপনাদের কাছে আমি অল্প টাইম বেশি টাইম নয় কিন্তু যার যা আছে যে যতটুকু পারেন এই কোরআন শরীফ মাদ্রাসা খানার জন্য এর ভিতরে নবীজির দাঁত ভাঙ্গা রক্ত আছে কি নাই তায়েফের পাথর খাওয়া রক্ত আছে কি নাই হুসাইনের কল্লা জবাই করা রক্ত আছে কি নাই তার কারণ উনি তো কোরআন জিন্দা করার জন্য বাতিলের কাছে কল্লা দান করেছে কিন্তু নীতির বিসর্জন দেন নাই তাহলে উনাদের যদি রক্ত থাকে আপনার কি 10টা টাকা 50টা টাকা 100টা টাকা আমরা যদি সবাই মিলে আজকে মনে করি যে না পিছনে যা হয়ে গেছে গেছে আজকের এই বক্তব্যটা আমরা চালু করব এবং সুন্দর করব আমাদের সবার যদি ঈমানের বল এসে যায় ইনশাআল্লাহ এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে জোরে বলেন আমিন না লইলে দিল তো জিন্দা হবে না সবাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীর মুরিদি রং তামাশার জিনিস নয় বলে বলেন ঠিক পীর মুরিদি এমন মুরিদ বাংলাদেশে আছে পীরের পকেট মারা মুরিদ আছে পীরের পকেট মারা পীরের কাছে গেলে ব্যবসা চাওয়া মুরিদ সেটা অরিজিনাল মুরিদ নয় পীরের কাছে যায় যদি কয় আপনি কেমন কি কন্ট্রাক্টর বিলটা পাওয়া গেল না আপনি কেমন কি আপনার কাছে মুরিদ হলাম ছেলেটা পুলিশের চাকরি হলো না সরকারি হলো না আপনি কেমন কি ছেলেটার বিদেশ যাওয়া হলো না এগুলো হলো ফাইজলামি এই যদি ধরতে হয় একমাত্র আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য আমাদের দেশে এমন মুরিদ আছে পীর মুরিদের বাড়িতে বেড়াইতে গেছে কোথায় গেছে মুরিদের বাড়ি পীর সাহেব গোসল করতে গেছে এমন সিটার মুরিদ আছে পকেট থেকে বড় বড় নোট গুলো সব বাইর করে বাজারে গেছে ইলিশ মাছ আগে কিনেছে রুই মাছ নদীর পাঙ্গাস নদীর হাট ছোট মাছ বড় মাছ রান্না করে দিয়েছে পীর সাহেব কাছে আর মুরিদ বাজার দেয় পীর সাহেব ভাই বাবা এত অল্প করে বাজার করা যায় হুজুর সবই আপনার আমার শুধু আসিস কেন একটা মুরিদ নেই সবই আপনার আমার খালি গুরু মিলে আমি আগে বলেছি পীর মুরিদি কিন্তু রং তামাশা জিনিস না গুরু মিলে পথে ঘাটে শিষ্য হওয়া কঠিন দায় চলো মন গুরুর পাঠ
ধান আদায় করতে, গম আদায় করতে। গম কি মাসে হয়? চৈত্র মাসে। কি মাসে? সারা গ্রাম গম আদায় করতে গিয়ে পীরের একটু পিপাসা লাগছে। মুরিদের নাম জালাল। বাবা জালাল, আর তো হাঁটতে পারি না রে বেটা, একটু পানি খাও। জালাল এক বিরাট গৃহস্থ লোক, বিশাল বাড়ি, বিশাল গৃহস্থ লোকের বাড়ি যায়। ভাই কেউ আসেন, ইনি আমার প্রিয় নবী, আল্লাহ বলি, উনার পিপাসা লাগছে, একটু পানি দেন তো ভাই। বাড়িওয়ালা কয়, আমি পীরের দরবারে যাওয়ার টাইম পাই না, তাই বলে আমি পীর কিন্তু মহব্বত করি। এমন লোক আছে মুরিদ ভাই নাই কিন্তু পীরকে ইজ্জত দিয়ে কথা বলে, আছে কি নাই? এইবার শোক শোক একটা দা নিয়ে এসেছে। দা নিয়ে এসে বলছে, বাবা মুরিদ রে, আমি বহুদিন খুঁজি একজন আল্লাহর ওলি। আজ আল্লাহর ওলি খুঁজতে গেলে ফুরফুরায় যাওয়া লাগে, আল্লাহর ওলি খুঁজতে গেলে মাইজ ভান্ডার যাওয়া লাগে, আল্লাহর ওলি খুঁজতে গেলে ভারতের জোনপুর যাওয়া লাগে। আর সেই ওলি আমার বাড়ির সামনে খারাপ। আমি খাবি কেন? আমার ডাব গাছের ডাব খুব মিষ্টি, তুমি পেরে ডাব খাওয়া। দাদা দিয়ে চলে গেছে। তা কিন্তু ঘরামির দা। ঘরামির দা বুঝেন তো? বিলেটের মতন সব, বিলেটের মতন হাত। এইবার করে চিন্তা করতেছে, একে তো শকশকা দাও, গাছ কত দেখছি ব্রিটিশেরা বলে গাছ, যদি কোন রকম একটু স্লিপ করে পড়ি থাকে কবরেরা যাবে, ঠ্যাং ঠুং ভেঙে যাবে। আমি করি কি? তুই সাহেব ভাই বেটা যারা দেখো, আল্লাহ কত ভালোবাসে। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর জবানে বলে, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই, সব কিছু হেফাজতকারী আল্লাহ হয়ে যায়। আমি পানি খেতে চাইলাম, আর বাড়িওয়ালা কি দিল? ডাব দিল, ডাব পাড়ো। বাড়িওয়ালা ভিতরে চলে গেছে। এইবার চিটার বাটপার মুরিদ ডাক দিয়ে কয়, হুজুর আপনি আমার মুর্শিদ, আপনি নিচে থাকবেন আর আমি কাঁসা দিয়ে আপনার মাথার উপরে উঠবো, এটা আমার দ্বারাই সম্ভব না, বেয়াদবি, আমি দুজকে করব। মুরিদ কয়, তো সবর ভক্ত এইরকম আশা করে দেখি। এইবার পীর কাঁসা দিয়ে গাছে উঠছে। গাছে উঠে বাবাজি ডাব পাড়লো। ডাব পাড়ার পরে পীরের বুকের কিছু শাল বাকলা উঠছে। বলে, বাবা জালাল রে, বেটা শোন, ওই সেই ছাত্র জীবনে আমি ডাব পাড়িছি, আর আজ বুড়া কালে তুই ডাব গাছে উঠাবি। ডাবটা কাট। ভক্ত চিন্তা করতেছে, ডাব কিন্তু কাটলেই হয় না, ডাবেরও একটা নিশানা আছে, কাটতে কাটতে আসতে হবে যে জায়গায় যাই বাঁধে। সে তার যদি একটা কোপ লাগে হাতটাই অসহ। হুজুর আপনি আমার মুর্শিদ, ওয়ালিয়া মুর্শিদা কোরআনে আছে। আপনার সামনে আপনি বেয়াদবের মতো এই চকচকে দাগ উঁচু করা বেয়াদবি আমার দ্বারা সম্ভব না। বাপটি যে এত বড় ভক্তি আমি জানতাম না। এই সাহেব কাজ হলো পারলো কিনা, কাটলো কিনা। এইবার মুরিদকে বলছে, বাবা জালাল খাও। সিটার মুরিদ তুই এবার আপনার কথা রাখি, এইবার যদি না রাখি আমি জাহান্নামে যাব, দেন তাড়াতাড়ি খা। বীর মুরিদের এত ফাজলামি কথা নয়। 300 মুরিদান, জোরে বলেন কতজন? কতজন? 300 মুরিদান লেখে খাজা মঈনুদ্দিন চিশতির পীর উসমান হারুনি মন্দিরের মধ্যে ঢুকলেন। কিসের মধ্যে? মন্দিরের মধ্যে ঢুকেছে আর বলছে, বাবা তোমরা দাঁড়াও, আমি মন্দিরের ভিতর থেকে আসি। এইবার কিছু সুলকানি মার্কা মুরিদ কয়, উনি যদি অলি হতো মন্দিরে কেন? উনি যদি খাঁটি পীর হতেন মন্দিরে গেল কেন? এই পীরটা হলো বিশ্ব জালিয়া। এই পীরটা কি? সবাই পড়ে গেছে, খাজা গরিব নামাজ দাঁড়িয়ে আছে। খাজা উসমান হারুনি ডাক দিয়ে কই, বেটা মঈনুদ্দিন, মুরিদ গুলা কইল। বলে, হুজুর সবগুলো ফলাইছে বলে কেন? আপনি যে মন্দিরের মধ্যে ঢুকলেন, যার জন্য ওরা ঈমান হারায় চলে গেছে। বলে, তুমি গেলা না কেন? বলে, হুজুর
আমি মন্দির গির্জা মসজিদ মাদ্রাসা বুঝি না, আমি বুঝি আল্লাহর অলির জবানের কথা। আপনি থাকতে বলেছেন, দাঁড়াইতে বলেছেন, তাই আমি দাঁড়ায় আছি। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেদিন আমাদের এক মুরিদ এই ডেকোরেশনের মালিককে মুসা এমন ভক্তি করে, ভক্তির টানায় সেদিন ঘোড়ার গাড়িতে তুলেছে। যাই দেখি এতখানি বালু দেখে হাঁটা যায়। কারি আহমদুল্লাহ সাহেব বলছে, উঠেন ভাই। আমি ভাই দুইজন একসাথে মরলে তো বক্তা পাবেন, মানে আপনি আগে যান, মরলে আমি আগে পরে আসি। এমন ভক্ত মুসা ঘোড়ার গাড়িতে তুলেছে। নদীর আমিও সালাম করি, ওই জায়গায় আমাকে আমার অত দিনের দাবার দেওয়ার দরকার নাই। শর্টটুক দিয়েছি, তাতে আল্লাহ যা করে করবে। মন জায়গায় জ্যাম করতেছিলাম, আমি সাঁতার জানি না, সাঁতার জানি না। ছোটবেলাতে আমার মা চাষারা বাচ্চা ছাড়া বলতো পিঁপড়ি খাইলে সাঁতার শিখালে, রুটির মধ্যে প্যাঁচি কত পিঁপড়ি যে খাইছি না বলো। আপনারা ছোটবেলায় শুনছেন নাকি যে পিঁপড়ি খাইলে সাঁতার জানা? আরে ভাই, রুটির মধ্যে এরকম পিঁপড়া পেঁচাই খাইছি, তাও সাঁতার শিখি। শেষে আমাকে এখন বললো শুকনা নারকেল এইখানে পারবো, 4-5টা নারকেল পাই দিয়েছি, তাও শিখি। ওই জায়গায় যাবো পারবো না। বোয়ালিশা কলমদারের এক মুরিদ, বোয়ালিশা কলমদারের পিছে পিছে যায়, পটপট করে প্রশ্ন করে, এটা কি, ওটা কি, প্রশ্ন কিছু পট করে বলে গেছে। কোন সময় মুর্শিদ কোন হালে থাকে, দাঁড়িয়ে থাকো তার চেহারার দিকে তাকিয়ে। জোনপুরের ভাইয়েরা কিছুটা হলেও বুঝবে, মানিকগঞ্জের ভাইয়েরা পরিপূর্ণ বুঝবে। নামের অসহিত রূপ দেয়ালেরা খিয়া জপ, বেনিশানে জপল করে দেখবে কোন রূপকে আল্লাহ। বাঙালি হুজুর তো একটা গান গায় আর একদল মোল্লা বলে পাকা বাউল। আর আজকে ইন্টারনেটে মোল্লারা গান গায়, ও ললনা, ও ললনা, ও টুনির মা তোমার টুনি কেন কথা দেয় না। এইসব গান কোনদিন বক্তার মুখে সাজে না। আর কোন বক্তা যদি আমার গানের ভুল ধরতে পারো, এইসব সৃষ্টির আড়ালে গোপনে বসিয়া বিদ্যুতে খেলেছ অভিনয় ক্রিয়া। জ্ঞানী গুণী তোমার চাতুর্য দেখিয়া হারিয়ে বসেছে প্রাণ। কে তুমি হে সখা আড়ালে থাকিয়া হরিণী আমার প্রাণ। বাংলা অর্থ করে দে, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কোথায় খুঁজে বেড়াস তো শাহরগের থেকে উঠেনি কোঠে। ওসব কথা তোলার টাইম নাই। ওয়ালিশা কলমদারের ভক্ত নদীর কিনার দিয়ে যাচ্ছে, তো কয় হুজুর কিছু মনে করবেন না, নদী কত মাইল, কোন পীরের ভাবে খবর আছে নাকি নদী কত মাইল? ওয়ালিশা কলমদার বলছে, কি বললি? বলছে নদী কত মাইল? তো মাজার করে মারছে লাঠি। নদীর কিনার থেকে বহুদূর গড়ায় গড়ায় নিচে বইছে। এইবার ওয়ালিশা কলমদারের মুরিদ কয়, সাধু গুরুর চরণ ধৌত জল শুনেছি সর্বতীর্থের ফল। এটা জানে আমার হিন্দু ভাইরা, আর আমরা জানি শুনেছি সাধুর করুণা। সাধুর চরণ পরশিলে হয় ঘোষণা। তাও যদি না হয় এক জামানা সহবতে আউলিয়া। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহের কথা, সামান্যতম অলির স্পর্শে বসে থাকা 1000 বছর বেরিয়া ইবাদতের থেকেও অতি উত্তম। ডাক দিলেন,
এত জায়গা থাকলো 12 বছর 5 ঘুরতে এখানে লাথি মারলো কেন? এই জায়গায় খুঁজা পাওয়া যাবে। ভক্তের দ্বারে বান্দাসের সাই, জ্ঞান প্রেম ভক্তি, এই 3টা পুঁজির নাম হলো মুরিদ। এই জায়গায় ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 12 বছর হয়ে গেছে। সুবহানাল্লাহ। অকাট্য বিশ্বাস যে পীরের লাঠি খাওয়া চাইখানে ব্যাপার না, সব মুরিদের কপালে হয় না। এই জায়গায় লাঠি যখন মারেছে মাল এই জায়গা দিয়ে আসে, বিশ্বাসের নামই তো হলো ধর্ম। বসে গেছে 12 বছর হয়ে গেছে, গাছপালা সব বড় হয়ে ওকে ঠিকই দিছে। বলে হুজুর খাইলো কি? প্রশ্ন করতে পারেন না, হুজুর খাইলো কি? মাছ মাংস দেখায় শরীর স্বাস্থ্য হাত তাজা হয়, আর মাওলার প্রেমের পাগল পারা হয়ে জিকির করো, তোমার আত্মা জিন্দা হয়ে যায়। 12 বছর। এবার ওই বুয়ালিশা কলমদার পীরের বাড়ি গেছে। সুবহানাল্লাহ। তো পীর সাহেব বলছে, এক বুয়ালি কলমদারের দিকে এসে, তুমি তো মারাত্মক অপরাধ। হুজুর কি অপরাধ? আমি তোমার পীর বলছি, কি অপরাধ তোমাকে বলবো না। বলছে হুজুর ক্ষমা। ক্ষমা হবে না? ভক্তের মাথায় হাড়ি জ্বালিয়ে ভাত খাও, তাহলে মা ভালো করে বুঝাই বলো, তুমি মহা অপরাধী। ভক্তের মাথার উপরে পাতিলে চাউল ধুয়ে দিবা, আর নিচে আগুন ধরাই দিবা। ওই নিচে যে ঠ্যাং ম্যাং জ্বলে আগুন, ওই আগুনে ভাত খাইলে তারপরে মা বলে, চিন্তা করেন না, বহু ভক্ত আছে, সব ভক্ত হয়ে থাকছে। বাবাজি আমার পীরের কাছে আমি মহা অপরাধী। এখন কি করব? বলে ভক্তের মাথায় হাড়ি জ্বালায় ভাত খাইলে মাফ হবে। বলে হুজুর আসসালামু আলাইকুম, পীরের ভালো আছে নাকি? একবারে ভক্তের কাছে একেবারে ছেড়ে দিল। সমস্ত ভক্ত চলে গেল, কেউ আর ফিরল না। যখন বলে ভক্তর মাথায় হাড়ি জ্বালায় পাতিল জ্বালায় ভাত খেতে হবে, সব পলায়ে যায়। সব যখন পলায়ে গেল, বুয়ালিশা কলমদার তার পীরের দরবারে যাই কয়, হুজুর লাখ লাখ মুরিদ বানালাম, ভক্ত পালাম না। বলে অত দরকার নাই, আমি যা বলেছি এটাই, হাকিম লড়বে কিন্তু হুকুম লড়বে না। এইবার মনে মনে চিন্তা করে, ভক্ত ছিটানো তো সব বলেইছে, এখন আমি কি করি? এখন কি করি? মনে মনে চিন্তা করে যে পটপট করে বলতো, ওই ভক্তটা তো বহু বছর দেখি নাই, বহু বছর কোথায় গেল? বাড়ির গেটে যাই কয়, বাবাজি আসো নাকি গো? ওই ভক্তের বউ ছেলে বলতেছে, আজকে 12 বছর আগে যে আপনার সাথে গেছে, আজ পর্যন্ত ফিরে না। তাই ফিরে নাই। মনের ব্যথা যন্ত্রণায় নদীর কিনার দিয়ে যাচ্ছে, আর মনে মনে করতেছে, কোন জায়গায় যেন ছিল, কোন জায়গায় যেন লাথি মেরেছিলাম, ওই জায়গাতে জঙ্গল ঘিরাও দিয়ে চিৎকার করে করে কাঁদতেছে, দয়াল গুরু গো মনের দোকান বলা গেল না। ও দুঃখ বলতে গেলে যাই না বলা, মন তো নাই জল মানে না। গুরু তুমি কেমন গুরু গো? 12 বছর তোমার প্রেমের আগুনে জ্বলে পড়তেছি, কিন্তু তোমার কি একবার দয়া হয় না? আস্তে করে যাই বলতেছে, কি রে তুই এখানে? বলে দয়া গুরু এত কষ্ট দিলে ভক্ত কি পাইতে পারো? সাদা হয়ে গেছে, একেবারে সাদা কঙ্কাল হয়ে গেছে। বলে ওই যে লাঠি মানুষ ওই পর্যন্তই, কত বছর? কত বছর? কত বছর? এইবার ডাক দিয়ে কর, তুই যখন এত কষ্ট করলি রে বেটা, আমি যে মহা বিপদে। তাই তো বলেছি, গুরু মিলে পথে ঘাটে শিষ্য হওয়া কঠিন দেয়, চলো গুরুর পাঠশালায়। বলো তো দেখি কি ব্যাপার? বলে হুজুর কি বিপদে আপনি বলেন? বলে তোমার মাথার উপরে পাতিলে চাউল ধুয়ে দিব, আমি ধরাই দিব, নিচে আগুন ধরাই দিব, ওই আগুনে ভাত হবে, সেই ভাত না খাইলে বেটা আমার তো কোন রকম ক্ষমা নাই। ভক্ত ডাক দিয়ে কয়, হুজুর 12 বছর যার প্রেমের আগুনে জ্বলছি, আমার মনে হয় দুনিয়ার ওই আগুন কত
কঠিন হবে না, আমি রাজি আছি, পাতিলে ভাত তুলে আগুন ধরায় দে। বাদশাহ আলম 500 ইট বিদেশে থাকে, সবাই বলেন আমি ওয়াজ কিন্তু শেষ হয়ে যায়, ওখানে তো বাকি আছে, অল্প একটু বাকি আছে। সিরাজুল এক বস্তা সিমেন্ট কি কোনো বাদ দিয়েছিল না? ব্যাপার কি রাস্তা গায়ে না গায়ে? সবুজ এক বস্তা, শাহ আলম এক বস্তা, গুলজার এক বস্তা, কাবিল এক বস্তা। এইবার তো পেস্টা লাগছে ভাই, বহুত ফকির, 2 বস্তা জোরে করমার হাওয়া। আসলে আপনারা আসলে জানবি, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে মাদ্রাসাটা পেয়ে যাবে। এখন পাতিলে চাউল ধুয়ে দিয়েছে, কাঠ আনতে গেছে, সালাম বলে হুজুর মাফ করেন, বলে পাতিলটা নামাইয়ে দেন, আর আমার মাথায় সহ্য হয় না। কি রে কি বললে, কি করছি? তুইও পালাবি না? বলে আর পালাবো কোথায়, 12 বছর ওই জায়গায় ছিলাম, তুমি ছাড়া তো কেউ আমার বন্ধু হয়ে উদ্ধার করতে যায় না। এর নাম হলো যার যার মুর্শিদ। মানিকগঞ্জের বক্তর বাড়িতে খাইলাম তো 2-1টা তরিকতের কথা না বললি হয় না। এইবার পালাচ্ছিস কেন? বলে পালাচ্ছি না, মাথায় সহ্য হয় না এত যন্ত্রণা। তুইও তো পালাবি, জবাব দিতেছিস, চুলায় আগুন না দিতেই পালাচ্ছিস। বলে না, ভাত আগে আপনি আগুন জ্বালায় দেন, তারপরে ভাত উঠায় দেন। দেখে বাবাজি ভক্তের প্রেমের যে জ্বলন্ত আগুন, ওই আগুনে ভাত হয়ে বসে আছে, এই আগুন লাগে না। জ্ঞানী বুঝে ইশারায় মূর্খ সাপল দিয়ে চোখের মনি ফাটায় দিলেও জোরে বলেন ঠিক কিনা? এই দেশ মূর্খ দেশ, এই দেশ খাজা বাবার দেশ নয়, এ দেশ শাহজালালের দেশ। কিন্তু শাহজালালের দেশ নাই, এটা মূর্খর দেশ। এটা হলো ইমান আলী নয়, এটা হলো মতলব আলীর দেশ। ইমান আলী নাই, এখন সব মতলব আলী। মতলব আলী করে পীরের দরবারে যাওয়া মানে পীরকেও ডুবানো, তুমিও ডুবা। একমাত্র আল্লাহ রসুলকে পাওয়ার জন্য যাবা। একটু সবাই দাঁড়িয়ে বিশ্ব নবীকে সালাম দিব, তারপরে সভাপতির ভাষণ, তারপরে মুনাজাত হবে। ইয়া নবী সালাম